নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। হাদিসের মধ্যে আছে, নবীজিকে জিজ্ঞেস করছে এক সাহাবী, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী, সবচেয়ে বুদ্ধিমান বিবেকবান কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে, বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আপনাকে আমি অনুরোধ করি, আমাকেও ফিকির করেন আখিরাতের, ফিকির করেন কবরের, ফিকির করেন মৌতের। এই খাট, এই পালং, এই সোফা, এই ফার্নিচার, এই দুনিয়া এটুকু তো সাজাইলেন, কিন্তু ওইটুকু সাজাইবে কে? আমার এই কাগজটা যদি দেন তো, যে এই যে কাগজটা, এই কাগজের এই পিঠটা তো খুব সুন্দর সাজানো, অনেক ডিজাইনেবল, এই পিঠটা তো খালি, এটা খালি না। আল্লাহ তাআলা বলছে, বান্দা, মাটির উপরে তোমার যে ঘর, সেই ঘরে তো অনেক কিছু দেখা যায়, খাট দেখা যায়, সোফা দেখা যায়, ফার্নিচার দেখা যায়, কাচের প্লেট দেখা যায়, কত কিছু দেখা যায়, লাখ টাকার সম্পদ দেখা যায়, কিন্তু তোমার যে মাটির নিচে কবর নামে আরেকটা ঘর আছে, সেইটা সাজাইবা না? ওইটা যে সাদা, ওইটা যে খালি। মাটির উপরের ঘর যদি সাজে সোফা দিয়ে, মাটির নিচের ঘর সাজে সেজদা দিয়ে, সেটা খালি কেন? আজকে আমি আমার মামির, আমার আপন বড় মামির জানাজা পড়ছি আজকে দুপুরবেলা। আমার আপন মামি মারা গেছে, কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে। কবরের দিকে তাকাইয়া মনে হইছে, কবর যেন বলছে, আনিস, তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ফিহা নুঈদু, আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। হাদিসের মধ্যে আছে, বাপ, আত-তাযকিরা একটা কিতাব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজেই কিতাবে পড়ছি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে কবরের সামনে দাঁড়াইয়া, জানাজার আগেই খালি কবরের দিকে তাকাইয়া হযরত বারা ইবনে আযিব বলেন, নবী অঝরে কাঁদতে থাকলেন, অনেকক্ষণ কাঁদলেন। সাহাবী বলেন, আমরাও সাথে কাঁদলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ কান্না থামাইয়া পরে চোখ মুছতে মুছতে নবীজি বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার সাথীরা, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও। আইদ্দু, তোমরাও তৈরি হও, এই কবরের জন্য তোমরাও রেডি হও। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি পরিমাণ কাঁদতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। ওনারে জিজ্ঞেস করছে, উসমান, আপনি কবর দেখলে এমন কাঁদেন কেন? তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের প্রথম ঘর। ফা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, কবর থেকে যে বেঁচে যায় তো সামনের ঘাটিগুলো তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, যদি কবরের ঘাটিতে সে নাজাত না পায় তো পরের ঘাটিগুলো তার এর চাইতে ভয়ানক। এরপরে তিনি বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান বলেন, শোনো, নবীজির জবান দিয়ে আমি শুনছি, নবীজি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু, যে উম্মত, আমি মুহাম্মদ কবরের চাইতে ভয়ানক আযাবের কোন দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। এর চাইতে ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এরপরে নবীজি বলেন, তাকে এই অবস্থা করে ফেরেশতারা চলে যাবে। কবর তখন তাকে একটা চাপ দিবে, একটা চাপে ডান পাশের হাড্ডিগুলো ভাঙ্গা বাম পাশে, বাম পাশের গুলো ডান পাশে, এভাবে দুই আঙ্গুল যেভাবে একটা আর একটার সাথে ঢুকে যায়, এইভাবে হাত পাজরের হাড্ডি একটা আর একটার ভিতরে ঢুকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে ওই নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, ফায়ুকাইয়াদু লাহু মালাকুন, তার জন্য নিয়োগ দেওয়া হবে একজন ফেরেশতা। এই ফেরেশতা তিনটা গুণ, আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। ফেরেশতাটা বোবা, ফেরেশতাটা বধির, কানে শোনে না, ফেরেশতা অন্ধ। এই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ। এই ফেরেশতা তাকে, এই নাফরমানকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে দরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর এত জোরে এক একটা আঘাত করবে, ইয়াস ফায়াসিহু সাইহাতান, নাফরমান তখন চিৎকার দিবে এভাবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনবে। প্রিয় বন্ধু, প্রিয় জওয়ান সাথী, তুমি তোমার উপরে রহম করো। तू अगर मेरा नहीं बनता ना बन, अपना तो बन, अपना तो बन, अपना तो बन। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথাটা। তিনি বলতেন, হে যুবক, হে মুসলমান, তুমি যদি আমার কোনো উপকার নাই করো, তুমি যদি এই দেশ, এই সমাজ, এই মানুষের কোনো কল্যাণ নাই করো, ঠিক আছে, আপনা তো বান, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকু তো করো, নিজেরে তো কমপক্ষে বরবাদ করো না, নিজেরে তো কমপক্ষে জাহান্নামে ফেলে দিও না, নিজেরে তো কমপক্ষে কবরের আযাবের মুখোমুখি করো না বান্দা। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে আসলে কি বলবো, রাত গভীরে এই জন্য এই কথাটাই, পিছনের এই কথাগুলোর থেকে বলছি, সমস্ত বয়ানের থেকে আপনাদেরকে মনে করাই দিলাম, ইস্তাফতি কালবাক। আবারও বলছি, অমুক হুজুরে দেখছি, তমুক হুজুর আসছে, অমুক হুজুরের ওয়াজ অনেক লোক হয়েছে, না রে ভাই, এগুলো কোনো বিষয় না। লোক বেশি হয়েছে না কম হয়েছে এটা কোনো কথা না। কোনো বক্তা যদি 10,000 মানুষের সামনে বয়ান করে, আর আরেকজন যদি 10 জনের সামনে বয়ান করে, তো যিনি 10,000 মানুষের সামনে বয়ান করছে উনি সফল আর উনি ব্যর্থ। বলেন, এটা কোনো কোরআন সুন্নাহর কথা? এটা জি না, এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই। একজনের বহু লোকে চেনে, আরেকজনের কেউ চেনে না। এই বহু চিনা এটাও সফলতা না, কেউ না চিনা এটাও ব্যর্থতা না। কোরআন শরীফে নবী এবং রসুলের নাম আছে 25 জন। কয়জন? তাহলে নবী রসুল তো মোট 25 জন, বাকিদের নাম কই? তাহলে ওনারা ব্যর্থ না, ওনাগর তো চিনে না কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন খুতবা দিছেন, তখন 1.25 লক্ষ সাহাবী ছিল, 1,20,25,000 সাহাবী। পৃথিবীর কোন কিতাবে আপনি জিজ্ঞাসা করেন এই ওলামাদেরকে, পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম নাই? আছে হুজুর? কোথাও কোথাও নাই, কোথাও নাই, পৃথিবীর কোন কিতাবে নাই। 10,000 5,000 সাহাবীর নাম নাই। একসাথে 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, এইটা পাওয়া যায়। তো তাইলে মনে করেন 10,000-এর নাম খুঁজা পাইল, সব তালাশ কইরা বাড়ি চালান দিয়া 10,000-এর নাম মিলাইলো, তো বাকি 1,10,000 ওই যে বিদায় হজ্জের। আর সবাই তো হজে গেছে না, বাড়ি ঘরে আরো সাহাবী ছিল না, কথা বলেন না? তো উনাদের নাম যে পৃথিবীর কোনো কিতাবে নাই, তো ওনারা ব্যর্থ। আমি উঠতি ওলামায়ে কেরাম আপনাদেরকে বলছি, আপনাদের কাছে হাত জোর করে, অনেক নওজোয়ান আলেম আছেন, মসজিদের ইমাম আছেন, আগামী দিনের তালেবে ইলম তোমরা আছো ভাই, অনুরোধ দোস্ত আমার, মোবাইলের ওই ফান্দে পইরেন না, মোবাইলের ওই ফান্দে পইরেন না, মোবাইলের ওই ফান্দে পইরেন না।
ইউটিউব ধোঁকা, ফেসবুক ধোঁকা, অনলাইন ধোঁকা। আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়, আখিরাত বড়। ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়। ওই মালিক চিনে কিনা, ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়। এগুলো একদিন শুনবেন নাই। গতকালকে আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জ, শীতলক্ষা নদী পার হইয়া, তো শীতলক্ষা সেতুতে আমার গাড়ি ব্রিজ পার হইবার সময় টোল দেয় যেখানে, ওখানে লম্বা লাইনে আটকায় গেছে। তো আমার সাথের মাওলানা সাহেবকে বললাম, আপনি গিয়ে দেখে আসেন কি হয়েছে, জ্যাম বাজলো কা টোলের, ওই যে টোল দেয় যেখানে। মাওলানা গিয়া যেখানে টোল নেয় ওইখানে পর্যন্ত গিয়ে আমার কাছে এসে বলতেছে, হুজুর 3টা কম্পিউটার ওনাদের এই টোলের এখানে, 3টারই কম্পিউটারের সিস্টেম কি কারণে লস হয়ে গেছে, কোনোটাই চলতেছে না। তো এই কারণে কি নিচ্ছে না, টোল নিতেছে না, আটকায় রাখছে, ঠিক করতে চেষ্টা করতেছে, হাজার হাজার গাড়ি আটকায় ফেলছে। তো তাইলে একদিন দেখবেন ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কিন্তু সেজদা হাসরের ময়দানে, কিয়ামতে, জান্নাতে ফেরেশতা প্রতিটা সেজদার বিনিময় আপনার হাতে তুলে দিবে, প্রতিটা জিকিরের বিনিময় তুলে দিবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, থাকবে শুধু কি as-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। এজন্য আমি উঠতি বয়সের ওলামায়ে কেরাম, নওজোয়ান, আপনাদের কাছে অনুরোধ করছি, জনপ্রিয়তার মোহে পড়বেন না। যেমনি হোক টিপ্পা এটারে ফাঁকা এলে লইতো না, কথা বুঝে না, কাঁচা আম এটারে যাইতা ফাঁকা এলে লইতো না, এটা অনেকে বুঝতে চায় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার, আমি আপনারাও পড়ে থাকবেন, ওই আমাদের হজরত বর্তমান খতিব সাহেব হজরতের যেই বয়ান তালেবানে ইলম, পথ ও পাথেয়, আল কাউসার পত্রিকার যে অংশটা, এটা আলাদা করে ছাপানো আছে, ওইখানে আমি পড়ছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার দূরে কোথাও 15-20 দিনের সফরে গেছে কুফা থেকে। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ তখন বাড়িতে ছিলেন। তো উনি চিন্তা করছেন, হজরত যেহেতু নাই, মানুষ জিজ্ঞাসা করলে 2-4টা ফতুয়া আমি দেই, যেহেতু আমি আজকে হজরতের ছাত্র অনেক দিন হয়েছে, তো 10টা ফতুয়া মোট দিছে। তো দেওয়ার পরে ইমামে আজম যখন আসছে, উনি জিজ্ঞেস করছে, হজরত আমি এমনি এমনি আপনার অবর্তমানে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলতেছে আমি 10টা ফতুয়া দিছি, এগুলা কেমন হইলো বা ঠিক হইলো কিনা আপনি কদ্দুর শুধরা শুনা দেন। ইমামে আজম রাহমাতুল্লাহ একটা একটা করে ধরে বলছে 10টাই ভুল ফতুয়া দিছে। তখন উনি ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি উনাকে বলছে যে তাজাব্বাবতা ক্বাবলা আন তুআসরিমা, এক কঠিন এই শব্দটা, অর্থাৎ বলছে তুমি তো আঙ্গুর হওয়ার আগেই কিসমিস হয়ে গেল। কি সুন্দর কথা না? কি হইবার আগে? আগে তো হয় আঙ্গুর, এটা না পাক, আরে শুকাইলে বহুত দিন পরে কিসমিস হয়। তুমি তো আগে কি হয়ে গেলা? কিসমিস হয়ে গেলা আঙ্গুর হওয়ার আগে, আঙ্গুর হওয়ার আগে। এই জন্য এটা কোনো নিয়ম না, বরং আপনাদের কাছে অনুরোধ, জনপ্রিয়তা কোনো বিষয় না, কোনো আলেম জনপ্রিয় না অজনপ্রিয় এটা দেখার বিষয় না। কোরআন সুন্নাহ বলছে আপনি নিজের জন্য অনুসরণ করছেন কিনা, নিজের পরিবর্তন, এটা দেখার বিষয়, ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ। তাহলে অতএব আজকে আপনাদের কাছে আমি এই তরজমাটুকু শুধু শুনাই, তাইলেই আমার কথা শেষ। আমার বাপ, আমার শায়েখ দামাত বারাকাতুহুম বলছেন, হযরত এতটা বেশি খুশি, এতটা আনন্দিত হইছেন যে সিরিয়ার ওই কুখ্যাত জালেম, ওই স্বৈরাচার, সে যে পলায়ন করছে, আজকে সারা পৃথিবীতে অত্যাচারী জালেমের পতনের যেই ঘন্টা বাজতেছে, এটা প্রমাণ করে আগামীর সম্ভাবনা ইসলামের, আগামীর সম্ভাবনা কোরআনের। অতএব মুসলমানের যুবকরা, মুসলমানের কিশোররা, মুসলমানের নওজওয়ানরা, তোমরা তৈরি হও, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীর পতাকা কালেমার পতাকাই উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। অতএব এদেশে ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। এদেশ মুসলমানের, এদেশ কালেমার, এদেশ কোরআনের। এদেশের জন্য ইনশাআল্লাহ, ইসলামের জন্য
গোটা পৃথিবীর কালেমার পতাকার জন্য তোমরা যুবক ইনশাআল্লাহ আগামী দিনে জান দেওয়ার, শাহাদাতের খুন জড়াবার জন্য রেডি হয়েও ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ হিম্মত দান করেন। এই জন্য বাপ আমরা এটা বিশ্বাস করি, আমি আমার 2 ফুট ছোট 2 ফুটের লগে বোঝাপড়া করে নিছি, বাপ ইনশাআল্লাহ আল্লাহর জন্য জান দেবা, হয় আমি দেব নয় তুমি দেবা, কিন্তু ইনশাআল্লাহ বাপ হয় আমার সামনে নয় 2 ফুটের সামনে একদিন শুনবা ফিলিস্তিন বিজয় হয়েছে, ইসরায়েলের কুত্তা হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। জিতবে ফিলিস্তিন। কে জিতবে? জিতবে কে? হারবে কে? জিতবে কে? হারবে কে? ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোন জালেম টিকে নাই। 950 বছরের জালেম কওমে নূহ তারাও টিকে নাই, 16 বছর জালেমও টিকে নাই। অতএব 950 বছর পরেও জালেম ধ্বংস হইছে, 16 বছর পরেও জালেম, বাংলার জালেম ধ্বংস হইছে। অতএব জালেমের পতন নিশ্চিত, জুলুমের পতন নিশ্চিত, ইমানের বিজয় সুনিশ্চিত, কালেমার বিজয় নিশ্চিত। হয় আমি দেখব নয় আমার সন্তান দেখব। ঠিক না বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামীর তরুণ তোমরা হাইরো না ইনশাআল্লাহ। আমরা তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন। নামাজ পড়ো দোস্ত, নামাজ পড়ো। ওই জীবন কোনো জীবনে না যে জীবনে সেজদা নাই ভাইয়া, যে জীবনে সেজদা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে। এই নবীজি শেষ আমি কিতাবে পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী নদভীর কিতাব আস-সিরাতুন নববিয়্যা কিতাবে আছে। তিনি বলছেন রবিউল আউয়াল মাসের যেই সোমবারে নবী ইন্তেকাল করছে, এই শেষ দিন নবীজি ফজরের নামাজের সময় মসজিদে যাইতে পারে নাই, প্রচণ্ড অসুস্থ ছিলেন। কিন্তু ফজরের নামাজের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করছেন, আর সাহাবীরা মসজিদ ভরা ফজরের নামাজ। আম্মা জান আয়েশাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আমারে ঠেস দিয়া বসাও, আমার হুজরার পর্দা সরাও। আম্মা জান আয়েশা নবীজির হুজরার পর্দা সরাইছে, নবীজিকে ঠেস দিয়ে কনুইর মধ্যে বসাইছে। নবীজি মসজিদে নববীর দিকে তাকায়া দেখছে ফজরের নামাজ সোমবার দিন, পুরা মসজিদ ভরা, আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিছে, বলছে আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আমি আয়েশা তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি, আমি উহুদের দান দান শহীদ করা রক্ত ঝরিয়ে ময়দানে বেহুশ পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাসও রান্না করা কোনো খাবার হয় নাই, আগুন জ্বলে নাই। আমার এই কষ্ট, আমার এই রক্ত, আমার এই চোখের পানির বিনিময়ে আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা, আমার আর কোনো আফসোস নাই। আল্লাহর কসম ওই কিতাবে আছে। এরপরেই নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা রফিকাল আলা, এই মাওলা এবার আপনি বন্ধুর কাছেই আমি যেতে চাই, আমি যেতে চাই। ওই দিন সোমবার জোহরের নামাজের আগে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। এই জন্য উম্মতকে নবী শেষ কোন নামাজে দেখছে? বলেন না, কোন নামাজে দেখছে? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ফজরের নামাজ। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ। ফজরের নামাজে ওয়াক্তে জালেম ধ্বংস হয়, ইমানদারের বিজয় হয়। কোরআন শরীফে আছে কওমে লূতকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে, কওমে শুআইবকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, সকালবেলা সুবহ মানে ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এজন্য এখানে যতগুলো নওজোয়ান, বয়স্করা না, বয়স্ক বাবারা আপনারা বসা থাকবেন, আমি অনুরোধ করি প্রতিটা নওজোয়ান তোমরা দাঁড়ায়া বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো নওজোয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান,
জাগো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, আগে বাড়ো নওজোয়ান। বলো ইনশাআল্লাহ। কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তৌফিক দান করেন। বসো ভাইয়া বসো। বয়স্কদেরকে বলতে বলি নাই দাঁড়াইতে, আমার এটার একটা নেশা আছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত আমার একদিন আফসোস করে বলছিল, মাওলানা আমার দিলের একটা তামান্না এদেশে একটা আন্দোলন হওয়া, ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। আমি বলছিলাম, হুজুর আপনি যদি হন সভাপতি তো আমি হইলাম সেক্রেটারি। মানে অর্থাৎ আমি আছি ইনশাআল্লাহ, আমি আছি, আমি আপনার সাথে আছি। আলহামদুলিল্লাহ। সন্দ্বীপে, চট্টগ্রাম সন্দ্বীপের নাম আপনারা অনেকেই জানেন। এই সন্দ্বীপ উপজেলায় মাত্র 4 জন যুবক ছেলে গত বছর অক্টোবর মাসে ফজরের নামাজে মুসল্লি তার বন্ধু বান্ধবদেরকে ফজরের জন্য উঠাবার একটা সিদ্ধান্ত নিয়ে 4টা ছেলে কাজ শুরু করছিল ফজর ক্যাম্পেইন নামে। এই বছর আমি সেখানে মাহফিলে গেছি, প্রতি বছরই যাই আলহামদুলিল্লাহ। এবার দেখছি ওরা ফজরের ওয়াক্তে, আমি রাত্রে যেখানে মাহফিল করছি এরকম প্যান্ডেলে, তো তাদের মাহফিল ফজরের পরে আলাদা, ওরা মাহফিল এই প্যান্ডেলেই হবে। আমারে বলছে, হুজুর ফজর বাদ আলাদা আমাদের বয়ান। ফজরের নামাজে পড়ে হে বলতেছে, কয় হুজুর আলহামদুলিল্লাহ এই 4 জন 5 জনের মেহনতে আজকে সন্দ্বীপে 4,500-এর চাইতে বেশি কিশোর তরুণ যুবক ফজরের নামাজ জামাত। আচ্ছা কি পাগল করা কথা এটা করে। আগামীর সম্ভাবনা ইসলামের ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ যুবক ফিরে আসতেছে ইনশাআল্লাহ। গুনার মধ্যে তৃপ্তি নাই, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না, ঠিক তেমনি গুনাহের মধ্যে তৃপ্তি হয় না। পৃথিবীর সব নারী যুবক উলঙ্গ করে দেখাইলো তোমার তৃপ্তি হবে না, আরো দেখতে মন চাইবে, কিন্তু স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কে তৃপ্তি হয়ে যায়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না, হালাল তৃপ্তি দেয়, হালাল তৃপ্তি। 1 সাগর মদ খায়, যে 1 সাগর মদ মদখোর নেশাখোরকে তৃপ্তি দেয় না, 1 গ্লাস পবিত্র পানি তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না। চলেন আখিরাতের কথাই মনে করি, দুনিয়ার এই পেরেশানি লোভের এই দুনিয়া ছেড়ে দেই ইনশাআল্লাহ। দুনিয়া এই পরিমাণ আপনি জীবন চলা মতো, আখিরাতই হচ্ছে পূর্ণ আমাদের। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলেন আখিরাতই হচ্ছে প্রকৃত জীবন, আখিরাতই জীবন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা দুনিয়া শুধুই ধোঁকা তামাশা। এইখানে কি বলছে দেখেন, এই শেষ তরজমা বললেই শেষ। এই সূরার মধ্যে আত-তাকাসুর, এই সূরার অর্থ এটা, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলেন বান্দা হায় তোমাদেরকে দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়া বাড়ানোর প্রতিযোগিতা, আলহাকুম আই শাগালাকুম ওয়া আনসাকুম, তোমাদেরকে দুনিয়াতে ডুবাইয়া দিল, ব্যস্ত করে দিল, আখিরাত ভুলায় দিল, আখিরাত ভুলায় দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, এরই মাঝে একদিন কবরেই পৌঁছে গেল। এ দেখতে দেখতে একদিন কবরস্থানে চলে গেল। অর্থাৎ দুনিয়া দুনিয়া করতে করতে, দুনিয়ার লোভে পড়তে পড়তে, দুনিয়া বাড়াইবার নেশায় নেশায়, এই সন্তান সম্পদ মাল দৌলত ক্ষমতা এই করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির। এই পুরা কোরআনের মধ্যে এই এক জায়গাতেই কবর, এই শব্দ এটা আর কোথাও নাই। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরের কথা মাকবারা, এই কথাটা কোরআন শরীফে এই একটি সূরাতেই আছে। হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে আখিরাত ভুলে গেলা, আখিরাত ছেড়ে দিলা, দুনিয়া বাড়ানোর নেশা, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, আহা আরো চাই। ছেলে নামাজ পড়ে না, ফিকির নাই, বিদেশ যা, পয়সা কামাই কর। মেয়ে পর্দা করে না, এই নিয়ে ফিকির নাই, পয়সাওয়ালা জামাই দরকার, পয়সাওয়ালা জামাই দরকার। টাকা, শুধু টাকা, বাবার চোখেও টাকা, সন্তানের চোখেও টাকা, মায়ের চোখেও টাকা, মেয়ের চোখেও টাকা। আহা আফসুস। আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই যে দুনিয়ার মধ্যে ডুবে থাকলা, আখিরাত ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা। একটা অটো চালায়, নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, নামাজ পড়ে না। একটু বুটমুড়ি বেচে, নামাজ পড়ে না। কয়টা
আহা, বন বিড়ি বেসে, চা বেসে, এই নাফরমান এক ওয়াক্ত নামাজ পড়ে না। 12,000 টাকার বেতনের চাকরি, 20,000 টাকা বেতন, এই কদ্দুর টাকার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ে না। হায় মুসলমান, মাত্র 20,000 টাকার সামনে এত বড় মহান আল্লাহকে ছেড়ে দিলেন। যুবক বন্ধু, তুমি 12,000 টাকা, 14,000 টাকার একটা মোবাইল, এই একটা মোবাইলের আসক্ত হয়ে দিন নাই রাত নাই নারী ছবি দেখে এই 20,000 টাকা, 15,000 টাকার একটা মোবাইলের কাছে শ্রেষ্ঠতম মুসলমান তুমি হেরে গেলা। হায় হায়, অনেক অল্প দামে নিজেরে শেষ করে দিলা, অনেক কম দামে, অনেক কম দাম, অনেক কম দাম, অনেক কম দাম। ওই যে ওনারা 3 জন দেখেন, ওই যে ওনারা আলাপ করতেছে, এই যে দেখেন ফালতু লোক দেখেন, এই যে, হ্যাঁ না আমা রাত এতটা বাজে কিন্তু বান্দরামি শেষ হয়েছে না। হ্যাঁ, এখন কেমন লাগতেছে ভাইয়া? এখন যে সবাই তোমাকে দিকে তাকাইছে, এখন কেমন লাগছে? আমি ছেড়ে দেওয়ার মানুষ না। এতগুলো কথা যার কলজা লড়াই, একটু কোন রকম অনুভূতি জাগাইতে পারলো না কেন? এমন হইলা কেন ভাই? কেমনে ভুলে গেলা? আমি ছেড়ে দিতে রাজি না। আমি শক্ত মানুষ, আমার জিন্দিগির হিসাব, আমি জীবনের বোঝাপড়া আমার এটা। এদেশের নওজোয়ান বদলাবে, আমার ফিকির এটা। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, যখন যেখানে সুযোগ পাই আল্লাহর কথা বলার একটাই টার্গেট আমার জিন্দিগির। মুসলমানের নওজোয়ান ফিরে আসবে ইনশাআল্লাহ, ফিরে আসবে। আজকে হুজুর আলহামদুলিল্লাহ, আপনি অবাক হবেন, আপনারা এমনি বলতেছি বোঝানোর জন্য। আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটির ভিতরে শুধু ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক এক ছেলে আইসা কাঁদতেছে, হুজুর 1 বছরে বাবার 45 লক্ষ টাকা নষ্ট করছি। এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অসভ্যতা নাই, জিনা ব্যভিচারের এমন কোনো আড্ডা নাই যেখানে টাকা উড়াই নাই। কিন্তু আল্লাহর কসম হুজুর, এই বছরে এতগুলো টাকা খরচ করো, কলিজার মধ্যে কোনোদিন 1 ঘন্টার জন্য শান্তি পাই না। গুনাহ শান্তি দেয় না, নারীর ছবি শান্তি দিবে না বন্ধু। একদিন তুমি দেখবা দিন শেষে এই বন্ধুরা ধোঁকা, এই মোবাইলও ধোঁকা। এই মোবাইল একদিন তোমার এই বেলা শেষে তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার শরীর, তোমার যৌবন, তোমার স্বাস্থ্য, শারীরিক সক্ষমতা সব শেষ করে দুনিয়াও তোমারে ফকির বানায় দিছে, আখিরাতেও তোমারে জাহান্নামী বানায় দিছে। দেখো বন্ধু, আমি বললাম এজন্য আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। হায় বান্দা, দুনিয়ার মধ্যে ডুবে রইলা, আখিরাত ভুলে গেলা, নামাজ ভুলে গেলা, পরকাল ভুলে গেলা, আল্লাহকে ভুলে গেলা বান্দা। বছরের পর বছর, দিনের পর দিন, আল্লাহ বলেন অচিরেই তুমি জানতে পারবা। সাবধান, খুব দ্রুতই জানতে পারবা। 2 বার বলছে, তাফসীরে কুরতুবীতে লিখছে, একবার ফিল কবরে আর একবার ফিল আখিরাতে। আল্লাহ বুঝাইছে বান্দা, একবার তোমার কবরে আযাব দিয়া বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি, আরেকবার জাহান্নামের আযাব দিয়া বুঝাবো আমার নাফরমানির পরিণতি কি। তুমি টের পাইছো না বান্দা? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। অতএব সাবধান করে দিলাম বান্দা। আল্লাহ বলতেছে, আজকে যদি তুমি কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস থেকে শুনে, এই ওলামাদের বক্তব্য নসিহত শুনে যদি তুমি ইয়াকিন করতা, বিশ্বাস করতা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, তাহলে খুব ভালো হতো বান্দা। তাহলে কি করতা? আমল করতে পারতা। আজকে তো হায়াত আছে, সুযোগ আছে, এখনই যদি আখিরাতের বিষয়গুলোকে ইয়াকিন করতা ভালো হইতো। নয়তো কি হবে? লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে এই 2 চোখে সরাসরি জাহান্নামকে দেখবা, আর নিজের চোখের ইয়াকিন হবে তখন। চোখে দেখে নিশ্চিত হবা, সেদিন সব মনে পড়বে দুনিয়ার নাফরমানির কথা। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, এই বান্দা,
হাসরের ময়দানে আমার ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, আর জাহান্নামের দিকে তাকাইলে তোমার দুনিয়ার সব মনে পড়বে, কিন্তু বলো না বান্দা, আন্না লাহুদ যিকরা, মনে পড়ে কি লাভ হবে? রাগ হইও না বাপ, মনে করো আমি তোমারে ধমক দিছি, আল্লাহ তোমারে উত্তম বিনিময় দান করেন।